রাজপথ ছাড়বো না, দরকার পড়লে আমরা এখানে জীবন দেব, কিন্তু তবুও আমাদের রাজপথ ছাড়বো না আমরা এখান থেকে। আমাদের দাবি একটাই, আমরা নিয়োগ চাই, আমরা নিয়োগ চাই, আমরা শিক্ষক, আমরা রাজপথে থাকতে চাই না। এটা একটা রাষ্ট্রের জন্য চরম লজ্জাজনক। আমরা নিয়োগ চাই অতি সত্বর। আমরা নিয়োগপত্র এখান থেকে পাবো, আমরা 1 মিনিটের মধ্যে এই শাহবাগ থেকে আমরা চলে যাব। আমাদের তো রাস্তায় থাকা মানায় না, আমরা থাকবো শ্রেণীকক্ষে, আমরা কেন রাস্তায় থাকবো? এখন আমাদের একটাই দাবি, আমরা যোগদান চাই, আমরা সম্পূর্ণ মেধায় নিয়োগ পেয়েছি। আমাদের একটাই দাবি, আমাদের নিয়োগপত্র হাতে দিলে আমরা চলে যাব। আমরা রাস্তায় থাকতে চাই না, একটাই দাবি, যোগদানপত্র, আর কোনো দাবি নাই। আমাদের এক দফা এক দাবি, আমাদের নিয়োগপত্র হাতে চাই। মাত্র 14,000 সুপারিশ পেয়েছে, বাকি 9,86,000 মানুষ কি বলবে? সবাই সবার কথাই বলবে। তারা গুজব উঠিয়েছে যে নিয়োগ ফেয়ার হয়নি, প্রশ্ন ফাঁস হয়েছে, যা সম্পূর্ণ গুজব এবং ভিত্তিহীন। এই ভিত্তিহীন তথ্যের উপর ভিত্তি করে কোন ধরনের প্রুফ ছাড়া এত বড় একটা নিয়োগ কি করে আটকে রাখা হয় আমার বুঝে আসে না। আমাদের সংসার, বাচ্চা কাচ্চা, ছোট বাচ্চা রেখে আমরা এখানে রাস্তায় নামছি, কত কষ্ট করে এখানে আসি আমরা। আমাদের এই কষ্টটা কি সরকার দেখতেছে না নাকি? এই রিভিউ নিয়ে একটা বাণিজ্য সৃষ্টি করার কোনো পাইতারা আমরা সুযোগ দিব না। আমাদের দাবি একটাই, আমরা নিয়োগপত্রটা হাতে চাই, আর অন্য কোনো দাবি নেই আমাদের। আমরা এখন কোনো বিলম্ব চাই না, আমরা নিয়োগপত্র হাতে চাই, আমরা রাজপথে থাকতে চাই না। আমি পারিবারিকভাবে মানসিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত। আমি একটা চাকরি ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আমার মতো শুধু আমি একা না, আমার মতো আরো শত শত ভাইরা বা বোনরা চাকরি ছেড়ে দিচ্ছে, তাই আমি একটা যোগদান করবো বলে। আমাদের দাবি একটাই, নিয়োগপত্র হাতে চাই। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, যাতে আমাদের খুব দ্রুত এই নিয়োগপত্রটা দিয়ে দেয়। একমাত্র দাবি এখন যোগদানপত্র হাতে পাওয়া, নিয়োগপত্রটা হাতে পাওয়া। এটা পেলে আমরা আজকে চলে যাবো বাসাতে ফিরে যাবো। আমাদের একটাই দাবি যে আমরা নিয়োগপত্র নিয়ে ঘরে যেতে চাই, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে চাই, কোমলমতি শিক্ষার্থীদেরকে আমরা শিক্ষাদান করতে চাই। আমরা এভাবে রাস্তায় বসে থাকতে চাই না।